আমার ভাইগনার যদি কিছু হয় আর ওরা যদি এখন খুঁজে না পাওয়া যায় না, তাহলে কিন্তু আপনি সহ আপনার 14 গোষ্ঠীর কি জয়। ওই মিয়া, কয়টা নিয়ে ঘুরেন আপনি? আমার লয়ে ঘোরা লাগে না, ইশারাতেই কাফ। ইশারা দেওয়ার জন্য তো আঙ্গুলটা থাকুন লাগবো নাকি? ওই মারছে? কই মারছে? তোর কিছু করছে? আমার কও, তোর পুলিশ কিছু করছে? আপনি মারছেন আমার ভাইটারে? তোর কই মারছে? কি কি অবস্থা করছে আমার ভাস্তিটারা? আমি তখনই তোর বাপরে কইছিলাম, হ্যাঁ এখন বোঝ, রাস্তায় ঘুরতে হইতেছে তোর। আমিও তো আগেই কইছিলাম এই থানার মধ্যে গ্যাঞ্জাম ফেসাদ না করে বাসায় নিয়ে যাই, কিন্তু এই যে থানার মধ্যে যে গ্যাঞ্জাম ফেসাদ হইলো, আল্লাহ মাহবুব জানে এলাকার কি হয়েছে। এলাকার সবাই তো এখন লয়ে গেলে কত কথা কইবো। আমরা একটা সম্ভ্রান্ত পরিবার, এখন আমাদের কি হবে? চাচ্চু, এই অহনতার জন্য আমার আজকে থানায় আসতে হইলো। আমি কই থাকবো বাসর ঘরে, আজকে আমি থানায়। ওর জন্য তোর থানায় আসতে হইছে? আপনার ভাইয়া যদি ভালোই তো রাস্তা দ্বারা আমার ভাইটার লোক মারামারি করতো না। এই পুলিশের মুখে আমি শুনছি আপনার বাস্তি আমার ভাইটারে মাইরা কিছু লাগে নাই, বুকের উপরে উঠটা কিল ঘুষি মারছে। এই পুলিশ কইছে, এটা কি মানুষ না ডাইনি? আমার ভাস্তি সব করছে, আর আপনার ভাইগনা তো দুধে ধোয়া তুলসী পাতা, সে কিচ্ছু করে নাই, তাই না? সে তো ভিটার খায়। মুখ সামলায় কথা কইবেন। আপনি মুখ সামলায় কথা কন। এটা আপনাদের বেডরুমটা, এটা থানা। আমি কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষরে জানাবো, 2 প্লাটুন পুলিশ পাঠাবে, সব পিড়ে চালিয়ে দিব। কারে জেলখানায় পাঠাবেন? ইনি বুক ফসকায় বাইরে। ওসি সাহেব, আমার বংশের পোলা। আপনাদের পরিবারে দেখলে বোঝা যায়। ঠিক আছে, ব্যথা করে ব্যথা করে। তোর আমি কইছিলাম এই বদমাস পোলা তোর জীবনটা ধ্বংস করে দেবে। তুই নয় তো আমার কথা, চল বাইরে। স্যাররা কি? সিটে গিয়ে বসেন, যান। স্যার আমি যাইতেছি স্যার। স্যার আপনারা যদি একটু দয়া করে যাইতেন, আমি আমার অফিসটা করতাম আর কি, দায়িত্বটা পালন করতাম। আপনারা তো সেই চিন্তা করতে বলি নাই, বলছি আপনার জায়গায় আপনি বসেন। জি জি স্যার, বসবো স্যার। স্যার আপনারা যাবেন না স্যার? আবার কথা বলেন, আপনি বসবেন। আপনার থানায় কোনো কনস্টেবল নাই? স্যার ছিল। ওই ওনারা দুজন যখন মারামারি লাগছে, শুরুতে তারা বেশ আনন্দ পাইতেছিল। ওই ঘুষি লাথি চোর যখন তাদের উপরে পড়ছে, তারা জীবন বাঁচানোর জন্য পালাইছে। বিশ্বাস করেন আমারে, আমিও পালাইতাম। আমি না স্যার বোকার মতো ওইদিকে না গিয়ে এইদিকে এসে পরে দেখলাম একমাত্র টেবিলের নিচে ছাড়া জায়গা নেই। দায়িত্ববোধ বলতে তো একটা কথা আছে, ওসি হিসাবে আমি থেকে গেছি, কনস্টেবল আউট। আবার কিন্তু 2 লাইন বেশি বলতেছেন আপনি, কথা ছোট করে বলার চেষ্টা করবেন। স্যার অনেকক্ষণ হয়েছে আসছেন, কিছু খাবেন? আপনার কি মনে হয় আমরা খাইতে আসছি এখানে? যে উদ্দেশ্যে আসছি ওইটাকে ফুলফিল হোক, তারপরে ভাইবে দেখবো না খাবো কি খাবো না। না স্যার, আমার খাবারগুলো খাই ফেলছে তো, আমার পেটে ক্ষুধা, এই জন্য সবারই ক্ষুধার্ত মনে হইতেছে। সরি স্যার। তোর মারছে বাজান? এই পুলিশ মারছে তোরে? আমার ক দেখ আমি কি করি। মামা খালি এখান থেকে বাইরে হইতে দাও, তারপরে দেখাই যাচ্ছে। আরে হেনতে বাইরে দেবো কেলিকা? তুই এক্ষণ ক দেখ আমি কি করি। ছোটবেলা সবকিছু সব আবদার তুই আমার করতি, তুই এখন আমার করে আসোস। মামা ঠান্ডা হোক, এখান থেকে খালি বাইরে হইতে দাও। ওসি সাহেব, স্যার সীমানা ডাকেন, এখনই রফাদফা করেন। আমার মামা আসছে, আমি আমার মামার সাথে বের হয়ে যাবো এখান থেকে। ডাক দেন। স্যার এখন এটাকে নিয়ে আসছি স্যার। যান তাড়াতাড়ি নিয়ে আসেন।